অবশ্যই। ক্লাসই তো নাই। ক্লাসই তো পাইলাম না। কেন কেমনে পরীক্ষা দিই? দিবা দেখি আর তুই এখন একটু দেখি। মোবাইলে গান তুলি মোবাইলে গান দিব Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, Miss. ফিজিক্স ক্লাসে তোমাদের কতজন ছিল? 82 84 ও বিশ্বাস ম্যাথ ক্লাসে যে জয়েনই করে না 48 মার্ক। মিস যাদের অপশনাল সাবজেক্ট তারা মানে একটু ঢিলামি করতেছে। স্ক্রিনশট তো আমি নিব। আচ্ছা বইটা বের করো।
আসতেছে মাঝখানে মনে হয় আবার নাস্তা খাইতে বসছি। এই পরীক্ষার সিলেবাসে কিন্তু যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটাও থাকবে। মিস পরীক্ষার সিলেবাসটা একটু বলে দিলে ভালো হতো না? সবাই আসুক সেই অপেক্ষা করতেছি। মিস আমাদের প্রথম অধ্যায়ে যে ওমেগার অঙ্কগুলো আছে মিস ওগুলো তো করানো হয়নি, মিস পরীক্ষার সময় যদি আসে। ওমেগার অঙ্কগুলো করেনি? না আমি ওমেগার অঙ্ক তো দিয়েছিলাম, পরীক্ষায় তো দিচ্ছি। জি কেন আমি ওমেগার অঙ্ক করানো হয় না? ওমেগার অঙ্কগুলো মিস আপনি হচ্ছে এমসিকিউ দিছিলেন, পরীক্ষাতে দিছিলেন কিন্তু করার নাই। হ্যাঁ ভিডিও ক্লাসে দিচ্ছি, তখন কিন্তু ঈদ চলে আসছিল। তখন আমি ভিডিও ক্লাসে দিচ্ছি, একটা দেখলাম ওরা 3 নাম্বার এরকম 3 বা 4 নাম্বার লেখে। ওখানে আমি একেবারে ওমেগা কোত্থেকে আসছে একদম পুরো ডিটেল বলে অঙ্ক বুঝে ভিডিও লেকচার। ওগুলা না দেখলে তো হবে না, খালি জুম ক্লাসে তো সিলেবাস শেষ করা যাবে না। ওখানে যেটা পড়াচ্ছি এখানে তো সেটা পড়ানোর টাইম নেই। সপ্তাহে একটা করে ক্লাস, তারপরে আবার 40 মিনিট কথা বলতেই চলে যায় টাইম। ওই ক্লাসগুলো ফলো করতে এত রাত জেগে ওইসব ক্লাস করি কি জন্য আমরা? ওগুলো ফলো করতে হবে। জি মিস, তাহলে মিস আপনি একটা আনঅফিসিয়ালি ক্লাস নেন। অফিসিয়ালি ক্লাস একটা নিতে হবে এবার, কবে নিই সেটাই ভাবতেছি বসে বসে। কারণ এই পরীক্ষায় তো আমি এই চ্যাপ্টারটা দিব, তো এই চ্যাপ্টারটা দিলে এই মোটামুটি 10 নাম্বার 10-11 নাম্বার অঙ্ক, যেমন এই যে এখানে বলে দেই একটা ক্লাস আমি কমপ্লিট করে রাখছি কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে না আমার ল্যাপটপে। তো একটু সমস্যা হচ্ছে, এই জন্য ক্লাসটা আপলোড দিতে পারতেছি না। 1-2 দিনের মধ্যে আগামীকালকে নিয়ে আইসিটি টিচারদের কাছ থেকে একটু ঠিক করে নিয়ে ক্লাসটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ওখানে যেমন দেখো যে অনুশীলনীর 11 নাম্বার অঙ্ক এরকম একটা অঙ্ক আমি ওখানে দিচ্ছি। তো এই অঙ্কটা আমি আর কোন ক্লাসে বুঝাবো না, ঠিক আছে? তো আবার মনে করো ওখানে আমি 10 নাম্বার অঙ্কের একটা এক্সাম্পল দিচ্ছি ক নাম্বারে, ঠিক আছে? ওখানে ক নাম্বারে 10 নাম্বার অঙ্কের একটা এক্সাম্পল ওখানে সেট করা আছে সৃজনশীল। তো এই অঙ্কগুলো তো আর আমি জুমে করাবো না, তো এগুলো থেকে তো আমি এমসিকিউ প্রশ্ন দিতেই পারি। তো তোমাকে তো পেজের ওই ক্লাসগুলো ফলো করতে হবে, জুমের ক্লাসগুলো ফলো করতে হবে। খেয়াল করে দেখো 10 এবং 11 যদি আমি ওখানে সেট করলি তাহলে কিন্তু আর একটা ক্লাস নিলেই মোটামুটি আমার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন ক্লাসে যেরকম করে ভেঙে ভেঙে বুঝায় সেটা যদি আমি এখন জুম ক্লাসে বুঝাইতে যাই তাহলে তো প্রতিদিন ক্লাস নিতে হবে। সপ্তাহে দেখো, খেয়াল করে দেখো, সপ্তাহে আমরা ক্লাস পেতাম কয়টা? সপ্তাহে 5টা। বাবা একটু কথা বলি, বলো। আমি কথা বলে তুমি শোনো, ঠিক আছে? সপ্তাহে ক্লাস পেতাম 5টা, আর এখানে ক্লাস পাইতেছি কয়টা? সপ্তাহে একটা। এই একটা ক্লাসের পড়া 5টা ক্লাসের পড়া কি একটা ক্লাসে পড়ানো যাবে? সেটা তো না। তারপরে আবার ওখানে কিন্তু আমি ক্লাসে একটু পিছায় থাকলে সময় 10-15 মিনিট একটু আগায় নেওয়া যায়, এখানে কিন্তু সেই সুযোগটাও নাই। 40 মিনিট পর অটো কেটে যাচ্ছে। তো এই কিছু সমস্যা তো মনে করো আসছেই, হ্যাঁ? এগুলো তো আমাদের ওভারকাম করতে হবে। কলম দাও। হ্যাঁ, কি বললা? পরীক্ষাটা পরে নিলেই হইতো, মানে কিছু বলে, মানে যে মিস বলছি কি মিস পরীক্ষাটা পিছিয়ে দিলে হয়তো, তাই বললাম। পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার কথা বলতেছো, কিন্তু এই যে দেখো আজকে 82 জন, আর এই কয়দিন কয়জন ছিল? 65,
তারপরে 72, 75 এরকম। এখন ক্লাসে উপস্থিতি যদি ধরে রাখতে চাই তাহলে এক্সামের তো বিকল্প নাই। আর এক্সামটা নেওয়ার তুমি মুখে এক্সাম নেওয়াটা তো আমাদের জন্য একটু ঝামেলা বেশি। এই টিচারদের মনে করো প্রশ্ন করা এত ঝামেলা। 9-10 এর পরীক্ষা তো শুধু ম্যাথ প্রশ্নই 2-3 বার করা লাগছে, একবার করে মোবাইলে ফ্রন্ট চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যাগুলো তো আমাদেরই বেশি। তোমরা তো এমসিকিউ আন্দাজে এভাবে দিলেও সিলেবাস পরীক্ষা ম্যাডাম দিতে পারো। ফিক্স না করে ম্যাডাম পরীক্ষায় নাম্বারটা তো ঠিকই যোগ হবে। আমরা তো প্রিপারেশন নিতে পারিনি। হ্যাঁ, সিলেবাসটা মানে আমরা চাচ্ছি যে অল্প অল্প একটু পড়ায় একটা করে পরীক্ষা নিলে অন্তত উপস্থিতিটা যাতে আমরা ধরে রাখতে পারি। কথাটা বুঝতে পারছো? উপস্থিতিটা যাতে আমরা ধরে রাখতে পারি। আর এমন মানে না পড়ায় তো আসলে ক্লাস না নিয়ে তো আর পরীক্ষা নেওয়া হচ্ছে না। আর একাধিক পরীক্ষা তো নিচ্ছি, তো সমস্যা হবে না। হ্যাঁ, আর আমি লাস্ট ক্লাসে তো বলছি যে একটা পরীক্ষা কিন্তু তোমার মানে সশরীরে নিব আমরা, যেদিনই খুলুক করে একটা মডেল টেস্ট আমরা সশরীরে নিব, তাতে করে তখন তো শতভাগ উপস্থিতি পাওয়া যাবে। যাতে আমরা বেস্ট ওয়ান কাউন্ট করবো। তো বুঝতে পারছো কথাটা? মনে করো 3টা 4টা 5টা জুমে যে কয়টা পরীক্ষায় নেই না কেন, মানে সফটওয়্যারে যে কয়টা পরীক্ষায় নেই না কেন, আমরা একটা সশরীরে পরীক্ষা নিয়ে তারপরে হচ্ছে সবগুলো পরীক্ষা থেকে বেস্ট ওয়ান মানে কাউন্ট করব। তো সেক্ষেত্রে দেখো এই সফটওয়্যারের পরীক্ষাটাই কিন্তু একটু ইজি। এগুলো তো এমসিকিউ হবে, গতদিনও বলছিলাম যে এগুলো তো এমসিকিউ হবে, কিন্তু সশরীরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এমসিকিউ টাস্ক হবে না। তাহলে এই এমসিকিউ টাস্কে তো তোমার নাম্বার তোলাটা একটু ইজি। আর সিলেবাসের কথা যেটা বলছিলাম, এখান থেকে আমি বইয়ের তোমার এই অধ্যায়ের 10 নাম্বার অঙ্ক পর্যন্ত, 10 না 11 বললাম, 11 নাম্বার অঙ্ক পর্যন্ত কাউন্ট করো। এখান থেকে অনেক এমসিকিউ তৈরি করা যাবে। হ্যাঁ, 11 বইয়ের 11। আর একটা এক্সট্রা ক্লাসের কথাও আসছে, আমি একটা এক্সট্রা ক্লাস নিব তোমাদেরকে গ্রুপে। বুঝি নাই এক্সাম কবে থেকে? এক্সাম রুটিন তো দেয়া হয়েছে 27 তারিখ। হ্যাঁ, এক্সাম কবে থেকে শুনে তো লাভ নাই, তোমাকে পুরো রুটিনটা কালেক্ট করতে হবে। হ্যাঁ মিস আমরা ঠিক আছে, আমরা অনেক কষ্ট গ্রুপ আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিই, দেওয়ার পরে মিস আপনার কাছে পাঠাই, কিন্তু আপনি যদি ওইগুলো না পান তখন মিস কি করার থাকে? তখন তো আমাদের ফেল, মানে যাদের ম্যাথ মেইন সাবজেক্ট পায় নাই মেইল যায় না, এটা কি আমার আপনার বেলাতে জি মিস সব সাবজেক্টই হচ্ছে গেছে, খাতা সবগুলোই খাতা গেছে, শুধু আপনার কাছে যায় নাই। আপনার সাবজেক্টের খাতাটাই শুধু মিস যায়। আমি ডেমো একদম দিছি, যত একদম দিছি সবগুলো গেছে। আচ্ছা, তানভীর বলতেছিল, আমি বললাম যে আমার আরেকটা মেইল অ্যাড্রেস আছে, এবার প্রশ্নে তাহলে ওইটা সেট করে দিব। এখন আমি মেইল অ্যাড্রেসের কারণে সমস্যা হয় তাহলে তো কারোটাই আসার কথা না। এখন আসছে কিছু আসে না, কিভাবে বুঝবো? হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি মেইল অ্যাড্রেস এবার চেঞ্জ করে দিব, যেটা আমার পুরাতন অ্যাড্রেস ওইটাই দিব। এটা নতুন একটা খুলে দিচ্ছিলাম, তো এটা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নাই, আগে কোনো মেইল টেল পড়ে নাই, তো এটা খুলেই তোমাদের প্রশ্নে সেট করে দিচ্ছিলাম। কথা বুঝতে পারছো? মানে একটা নতুন আইডিয়া আমার, এটার জন্য হইতে পারে ভাবছিলাম যে এইটা শুধু এই কাজের জন্য ইউজ করবো। তো আমার যেটা সবসময় রানিং মেইল আইডি ওইটা দিয়ে দিব না, ওইটা তো আগে থেকে ইউজ করে ওটা দিলে না। ঠিক আছে, আমি একটু অঙ্ক করি, এমনি আমার ক্লাস পাই না। ঠিক আছে, তাহলে ম্যাডাম সিলেবাসে 7 পয়েন্ট থাকবে। হ্যাঁ, কি বলতেছিলাম, দাঁড়া আগে একটু সেট করে নে। আর সামনের সপ্তাহ থেকে বোর্ডে ক্লাস দিব, কারণ
শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো নির্দেশনা নাই, দেখছো তো? এইচএসসি পরীক্ষায় নিবে না বলে দিচ্ছে, মানে নিতে পারবে না। শুনছো না লাস্ট? জি মিস শুনছি। শুনছি। এরকম হচ্ছে। কথা শোনা যাচ্ছে আমার? জি মিস। জি মিস। তো আমরা মনে হয় গতদিন 2 নাম্বার অঙ্ক কি করেছিলাম? ম্যাডাম 2 এর 1 নাম্বারটা একটু করাই দিবেন? 2 এর 1 নাম্বারটা খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? অত বেশি ইম্পর্টেন্ট না। এখন বলো 2 এর 2 কি করাইছি? জি মিস 2 এর 2 করানো হচ্ছে। আচ্ছা তাহলে 3 থেকে একটা করি। ভাই এগুলো একটা একটা করলে মোটামুটি বুঝতে পারবা। 3 মিস থেকে এর কোন চ্যাপ্টার? অনুশীলনী 7.1। কতদিন মনে হয় ক্লাস করো নাই? আবার মিস আমি একটা ক্লাস করতে পারি নাই। হ্যাঁ, পেজে একটা ভিডিও 1-2 দিনের মধ্যে আপলোড দিব, দয়া করে সেটা একটু দেখবেন। ওখানে রিলেটেড অঙ্ক দেওয়া আছে। তাহলে কি না পুরো 7.1 এর উপরে পরীক্ষা হবে? 7.1 বলি তো, 7.1 এর 11 নাম্বার অঙ্ক পর্যন্ত বলেছি। আর গ্রুপে একটু খেয়াল করবা, আমি এই যে পেজে 2 জায়গায় দিয়ে দিব, অনেকে গ্রুপে অ্যাড নাই। আমি একটা এক্সট্রা ক্লাস নিব, কখন নিতে পারবো, কলেজে যেতে হয়তো আমাদের এখন, কখন নিতে পারবো এটা বলে দিব একটু তাড়াতাড়ি। এখন তো আমার ডাবল ক্লাস নেওয়ার সুযোগও গেছে গা। এরপর তো আবার কেমিস্ট্রি ক্লাস আছে, জানো কিনা সবাই? নতুন রুটিন হয়েছে যে। জি মিস। এবার দেখো শুরু করছি। হ্যাঁ, গতদিন আমরা এরকম অঙ্ক করেছিলাম। এই পাশে কি আছে? tan ইনভার্স আছে। তার মানে আমাদের এই দুজনকেই tan ইনভার্স বানাতে হবে। তো মিস আপনি লাস্টে ক্লাসে বানানোর জন্য আপনি কপি দিয়ে দেন। কথা শুনতে পাচ্ছি না। মিস আপনি হচ্ছে কেমিস্ট্রি স্যারের টাইমে ক্লাস নেন আর কেমিস্ট্রি স্যারকে আপনার টাইমে দিয়ে দেন। কি বললা? শুনতে পাইনি। আপনি হচ্ছে 12টা 10 ক্লাস নেন আর কেমিস্ট্রি স্যারকে আপনার টাইমে ক্লাসটা নিতে বললেন। হ্যাঁ মিস, তো এটা করলে ভালো হতো। কোন ক্লাস করতে? কেমিস্ট্রি শনিবারে যে কেমিস্ট্রি ক্লাস না মিস, ওইটা আপনার টাইমে দিয়ে দেন। ও তারপরে আমি কি রান্না বান্না বাদ দিয়ে সারাদিন তোদের ক্লাস বিকাল 4টা বাজবে। একদিন না খেলে কিছু হবে না। একদিন না খাইলে কিছু হয় না মিস, রোজার মাস মনে করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন না একদম। তোমাদের পড়াইতে গেলে আমার না খাই থাকা লাগে, বুঝছি। 1টা বাজে ক্লাস শেষ করেই রান্না বান্না করতে পারি না, ছোট বাচ্চা আছে না। আচ্ছা যাই হোক, আমি এক্সট্রা ক্লাস একটা নিব। হ্যাঁ দেখি এই মোটামুটি চলো পরীক্ষা পর্যন্ত, তারপর কিছু একটা করবো ব্যবস্থা। আচ্ছা যেটা বলছিলাম, এই পাশে tan ইনভার্স আছে, তো আমরা করবো কি এই পাশেও দুটোকেই tan ইনভার্স বানাবো। গতদিন একটু বুঝাইছিলাম, যারা গতদিন ক্লাসে উপস্থিত ছিলাম না একটু খেয়াল করে দেখো, পাশে ত্রিভুজ হতে পাই আমরা এইভাবে প্রথম শিখছি, একটু ভেঙে ভেঙে শিখি। পাশে ত্রিভুজ হতে আমরা এই যে cos ইনভার্স কে tan ইনভার্স বানাবো, আর cot ইনভার্স থেকে আমরা সহজেই tan ইনভার্স বানাতে পারবো। তো বলো দেখি, cot কিন্তু tan এর উল্টো, ঠিক আছে? হ্যাঁ, tan এর সূত্র কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর cot এর সূত্র হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে cot দেয়া আছে ভূমি ডিভাইডেড বাই লম্ব,
তাহলে আমরা এটাকে ট্যান বানাইলে লম্বটা উপরে চলে যাবে, ভূমিটা শুধু নিচে আসবে। তো কট থেকে ট্যানে আসতে হলে ত্রিভুজের সূত্র মানে ত্রিভুজ আঁকতে হবে না, বা ত্রিভুজে আমাদের প্রয়োজন নাই, কিন্তু কস থেকে যদি ট্যান বানাতে চাই তাহলে আমাদের এই যে একটা পাশে ত্রিভুজ এঁকে আমরা মোটামুটি একটু এটা মেটে যদি না দেখায় তাহলে কি হবে? না, তুমি যদি কথাবার্তা গুলো না লেখো তাও হবে, কিন্তু ত্রিভুজটা অবশ্যই সাইডে দেখাতে হবে যে তুমি মানে চেঞ্জ করছো কিভাবে। আমাদের কজের সূত্র কি ছিল? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি আছে এখানে কত আমাদের, আমি একটু পাশে লিখে নিই, cos 4 ডিভাইডেড বাই 5। এটাকে কি বানাবো আমরা? tan ইনভার্স বানাবো। cos ইনভার্সটাকে tan ইনভার্স বানাবো। তাহলে cos দেয়া আছে, তার মানে ভূমি দেয়া আছে 4, অতিভুজ দেয়া আছে 5। tan যদি বানাতে চাই তাহলে আমাদের এই যে লম্বটা লাগবে। তো আমরা এটাকে যদি একটা ত্রিভুজের নাম দেই যে এবিসি ত্রিভুজ, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে ab স্কয়ার, যারা কতদিন করো না একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা, এত হতাশ হওয়ার কিছু নাই। এই জন্যই বলি প্রথম দিন মিস করো না, ঠিক আছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার পিথাগোরাস। এখান থেকে আমাদের কিন্তু লম্বটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এখান থেকে আমরা এবি এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এবি স্কয়ার সমান কত? এসি এর মান হচ্ছে 5, তাহলে 25, আর বিসি এর মান হচ্ছে 4 16, তার মানে থাকে 9, তাই না? 9, তাহলে এবি এর মান হচ্ছে 3। তুমি যে কোনো ত্রিভুজ সরি যে কোনো চেঞ্জ এখান থেকে করতে পারবে। তাহলে যখন তুমি ত্রিভুজে 3টা বাহু মানই পেয়ে যাবে সমকোণ ত্রিভুজে, তখন কিন্তু তুমি যে কোনোটাই বের করতে পারবা। তাহলে এখানে আমাদের tan ইনভার্স 3/4 হলো, ঠিক আছে? এটাকে আমরা চেঞ্জ করলাম, tan ইনভার্স হলো। এটাকে আমরা চেঞ্জ করব লম্ব ডিভাইডেড বাই ভূমি দিয়ে, তাহলে দুটোই tan ইনভার্স হয়ে গেল। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলায় ফেললেই হবে আমাদের। এইবার আমরা এই পর্যায়ে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি। এখন আবার এই অংশটা তোলার দরকার নাই, কিন্তু আমি করতেছি তো এই জন্য আমি তুললাম। এখন এইটাকে চেঞ্জ করে আমি পাইলাম হচ্ছে 3/4, আর এটাকে আমি অটো চেঞ্জ করে নিব tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? এখন দেখো যে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সূত্র হচ্ছে আমাদের tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই, আমার এটা মাঝখানে দেওয়া দরকার ছিল, আচ্ছা এটা কেটে দিচ্ছি আমি, tan ইনভার্স উপরে ছোট ছোট করে লিখি x প্লাস y। এই যে আবার বলছি এটা হচ্ছে x, এটা হচ্ছে y। গতদিন আমরা সূত্র লিখে দিছি, একটু কারো হেল্প নিও। 1 মাইনাস xy xy। এবার জাস্ট ক্যালকুলেশন করলে তোমার ওইটা চলে আসবে। কে যেন 2 এর 1 নাম্বার অঙ্ক করতে বলছিল, ঠিক এইভাবে ওইটাও করতে হবে। ম্যাডাম করছিলাম কি কোন ভেজাল? সহজ খুবই সহজ। 4 5 20 হচ্ছে লসাগু, তাহলে 3 5 15, আর 4 5 20, 3 4 12, আর নিচে আমাদের একইভাবে লসাগু হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 3 থেকে 9। আমি পাশে করি তাহলে সবাই মোটামুটি একসাথে শেষ করতে পারবো। অংশ কেটে দিলাম, উপরে হচ্ছে 27, আর নিচে হচ্ছে 9 বিয়োগ করলে 11। এই তো মিলে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে সেটা দেখে এই দুইজনকে আমাদের সেই বিপরীত ত্রিকোণমিতি ফাংশনটা বানায় নিতে হবে। তাহলে tan ইনভার্স আছে, এখানে দুজনকে tan ইনভার্স বানাবো। এই যে বানানোর সিস্টেম হচ্ছে ত্রিভুজ এঁকে যেটা দেওয়া আছে সেটার বাহুগুলো লিখে অপর বাহুটা বের করে আমরা যেটা বানাতে চাই
9-10 যে আমরা সূত্রগুলো শিখেছিলাম, tan হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, cot ভূমি ডিভাইডেড বাই লম্ব, sin হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওই ফর্মুলা থেকে আমরা হচ্ছে এই মানগুলো বসালে পেয়ে যাব। এবার পরবর্তী অঙ্কে যাই। এখানে একটা দেখো 3-এর 2 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি একটু দেখায় দিব, পুরোটা করব না কারণ পুরোটা করার প্রয়োজন নাই। এই দেখো লেফট হ্যান্ড সাইড তুলে নেই একবারে। এইটা তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো শুধুমাত্র পাই আছে, ঠিক আছে? মিস আগের ম্যাথটাতে একটু স্ক্রিনশট তুলে রাখো। ঠিক আছে? জি মিস। আচ্ছা এবার দেখো, এটা থেকে কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না। হ্যাঁ আচ্ছা অঙ্কটাই তুলি। এই পাশে আছে শুধুমাত্র পাই, অনেকের কাছে যদি বই আবার না থাকে। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান পাই। তো তোমার আগের অঙ্কে তো তুমি রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতে পারছিলে যে এই দুটোকে কি বানাতে হবে, এটা দেখে কিন্তু সেটা বোঝার উপায় নাই। তো এখন খেয়াল করে দেখো, আমরা যদি এই পায়ের নিচে এখানে 4 নিয়ে যাই তাহলে কি হয়? পাই বাই 4, tan 45 ডিগ্রির মান আছে পাই বাই 4। হ্যাঁ এটা একটা টেকনিক যে আমরা মনে রাখা। আবার তুমি যদি মনে করো যে না এই 4 কে আমি এর পাশে রেখে অঙ্কটা করব, তাহলেও তুমি করতে পারো। এখানে প্রসেসটা হচ্ছে cot কে তুমি কিন্তু ইজিলি tan বানাতে পারবে না? cot কে একটু আগেই বললাম যে আমরা ভূমি ডিভাইডেড বাই লম্ব দিলেই cot থেকে tan এ চলে যাব। মানে cot আছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, tan আমরা দিব লম্ব ডিভাইডেড বাই ভূমি, হয়ে গেল cot থেকে tan। এবার তোমার শুধুমাত্র সাইনটা যদি চেঞ্জ করে তাহলে কিন্তু কি হয়? দুটোই tan হয়ে যায়, তাহলে তোমার জন্য একটু কাজ করতে সুবিধা হয়। তাহলে আমরা শুধু পাশের ত্রিভুজ থেকে সাইনটাকে tan বানাই নিই। দেখো পাশের ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখানে sin ইনভার্স 1/√5 এটা থেকে আমরা কাজ করব, sin ইনভার্স থেকে। তাহলে আমরা এখানে চিত্রটা কি sin 1/√5 দেয়া আছে, তার মানে sin এর সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব দেয়া আছে আমাদের 1, অতিভুজ দেয়া আছে √5। তাহলে আমরা যদি ত্রিভুজের এটা নাম দেই একইভাবে ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার দিয়ে দিলাম। ab এর মান হচ্ছে এখানে, আচ্ছা ab এর মান হচ্ছে 1, bc এর মান হচ্ছে বের করব, আর ac এর মান হচ্ছে 5। আমি কত করে দিচ্ছি? তাহলে bc দেখো একবার 2 আসবে, ক্যালকুলেশনটা করে নিও। তাহলে sin ইনভার্স 1/2, সেখান থেকে আমরা tan ইনভার্স যদি বানাইতে চাই তাহলে হবে হাফ। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড করছি। জি ম্যাম মিলে গেছে, পাই আসছে। তাহলে এখানে আমরা এখন যেটা চেঞ্জ ছিল সেটা বসাই দিলাম। অঙ্কগুলো কিন্তু খুব বেশি কঠিন না। হ্যাঁ তাহলে এখানে tan ইনভার্স, এখানে শুধু 3 আছে, 3 এর নিচে মনে মনে তুমি একটা 1 চিন্তা করতে পারো। তাহলে এটাকে যদি উল্টে দেই, লম্বটা উপরে যায়, তাহলে হবে 1/3। তুমি শেষের অঙ্কগুলো এত কঠিন, প্রথমগুলা দেখে মনেই হয় না। কোন অঙ্কই কঠিন না, সবই সহজ। তুমি যে আগে আগে শেষ করে ফেলছো তাহলে তোমার কাছে আরো সহজ লাগবে।
এই 1 মাইনাস এখন শুধু তুমি ক্যালকুলেশন করবে 6 হচ্ছে লসাগু 3 প্লাস 2 উপরে 5 নিচে 5 থাকে হচ্ছে 1 একটু আগে বললাম tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 আর পাশে লিখতেছি tan ইনভার্স tan pi by 4 তাহলে থাকে হচ্ছে 4 into pi by 4 তার মানে 5 মানে মাঝখানের ওই লাইনটা কি না লিখলে কাটা দিবেন এই যে 4 tan ইনভার্স 1 তারপর tan pi by 4 মিস ক্যামেরা একটু ঘুরান দেখা যাচ্ছে না এই পাশে দেখো উচিত না মিস এটা খাতে একটু টান দেন হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমি এখানে একটু ক্লিয়ার করে আগে লিখে নিই হ্যাঁ এখানে কিন্তু এই যে tan ইনভার্স এর পরে tan pi by 4 আছে হ্যাঁ tan pi by 4 মানে 1 এর পরিবর্তে আমি tan pi by 4 লিখছি এখন দেখো যে বললাম tan ইনভার্স 1 এর মানও কিন্তু pi by 4 ঠিক আছে একই কথা এখন একজন একটু দ্রুত বুঝে আর একজন একটু স্লো বুঝে আমি তো সবার সুবিধার জন্য বুঝাবো তুমি বুঝতে সমস্যা নেই জি না তাহলে আমরা একটু ওইটাতে যাই 4 থেকে একটা দুটো অঙ্ক করতে 5 পর্যন্ত আজকে যাওয়ার ইচ্ছা ছিল তো ঘুম করে ক্লাসের টাইম শেষ হয়ে গেল একটু সবাই রিজয়েন হবা হ্যাঁ মাঝখানে 10 মিনিট আছে তো অন্তত ওই 10 মিনিট পড়াই বুঝতে পারছো জি মিস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের গ্যাপ যে আমরা ওখান থেকে 5-6 মিনিট একটু আরেকটা অঙ্ক করার চেষ্টা করবো তাহলে অন্তত 5-এর একটা করতে পারবো আমি একটু 4 থেকে একটা করি এই 4 নাম্বার অঙ্ক করার জন্য আবার একটা আমরা নতুন সূত্র দেখবো পেজ নাম্বার বলছি আচ্ছা আমি আগে আমার কাজটা শেষ করে নিই তোমার করিনি স্ক্রিনশট নেই আজকে আচ্ছা তোমরা একটু আমি বলে দিই তোমরা একটু পেজ নাম্বারটা বের করো ওটা পরে দেখতে থাকো আমি ততক্ষণ স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আর 232 পৃষ্ঠা দেখো 232 পৃষ্ঠা 7.1.9 মানে 7.1.9 ওই সূত্রটা দেখো 2 tan inverse x বলো মিস একটু ওই পিসটাতে একটু দেখানো যাবে মিস একটুখানি আচ্ছা ও আচ্ছা আমি দাঁড়াও স্ক্রিনশট তুলতেছি তো জি শেষ করে নিই বুঝলাম না এতক্ষণ ক্লাস করে এখন স্ক্রিনশট নিচ্ছি এখন দেখা যাচ্ছে ধুম ধুম করে দুই একজন কমে যাচ্ছে ম্যাম নেট প্রবলেম ছিল তার জন্য
তা অবশ্য ঠিক, ইদানিং একটু নেট প্রবলেম করতেছে বেশি। দেখো আমার ছেলের পড়ার অবস্থা এই যে এইভাবে পড়তেছে। এই যে কি যেন একটু দেখতে চাইছিলে, একটু দ্রুত করো। জি মিস। আর তো মিস বেচারা পড়ে। হ্যাঁ টাইম পড়া আর এই বলে সুবিধাকে মিস হইছে আমার। সূত্রটা দেখে তো কেমন। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি একটু সূত্রটা করতে নেই, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ ফোনটা যদি একটু ঘুরাই দিতেন তাহলে ভালো হতো। কেন বলতে হচ্ছে? ছোট ঠিক দেখা আছে, ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে। আচ্ছা আমি একটু সূত্রটা লিখে নিচ্ছি একটু দ্রুত। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে, একটা হচ্ছে সাইনের সূত্র, তিনটা সূত্র এখানে, একটা সাইন, একটা কট, একটা ট্যান। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আর এখানে ক্লাসের টাইম শেষ হয়ে গেলে একটু রিজয়েন হবা। এরপরে কিন্তু আমাদের কেমিস্ট্রি ক্লাসও আছে, অনেকে জানো কিনা, দুটো রুটিন করা হয়েছে, একটা ক্লাস বানানো হয়েছে কেমিস্ট্রি আর বায়োলজি। এখানে দেখো যেটা প্যাচ লেগে যায় সেটা হচ্ছে সাইনের সাথে ট্যানের সূত্রটা প্যাচ লেগে যায়। মনে রাখবা সাইনের পেলে হচ্ছে নিচে দেখো কি প্লাস। ধুলাকে ঠিক হলো, লেখা বোঝা যাচ্ছে না। ফোকাস দেন। হ্যাঁ একটু ঠিক আছে। হ্যাঁ ক্যামেরা ফোকাস আছে। ওই ঠিকই তো আছে। এখন ঠিক আছে। দেখো এই হচ্ছে আমার সূত্র। এবার আমরা 4 1 নম্বর অঙ্ক করে একটু শান্তিতে ক্লাস নেবেন না, একটু কারণ করতে হবে। 4 এর 1 নাম্বার আমি লেফট হ্যান্ড সাইড তুলতেছি, বইটা একটু ছবি খুলো। 10 2 tan ইনভার্স x, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমাদের দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে, 2 tan ইনভার্স x। তো 2 tan ইনভার্স x এর আমরা কিন্তু তিনটা সূত্র দেখতে পাচ্ছি, একটা sin, cos আর tan। এখানে দেখো পাশে যেহেতু এখানে tan আছে, তাই আমরা এখানে tan এর সূত্রটা ইউজ করব। তাহলে tan এর সূত্রটা আমি লিখি, 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই কারো ফোন মনে হয় মিউট করো না, একটু মিউট করো। এত
হাতটা সরা। এখানে দেখো আমরা এখানে সূত্রে ফেলার পর tan আর tan ইনভার্স একটা ত্রিকোণমিতিক অনুপাত একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত শুধু থাকতেছে 2x ডিভাইডেড বাই 1 - x স্কয়ার। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে খেয়াল করো ব্র্যাকেটের ভেতরে যে দুটো অংশ প্লাস দিয়ে দেয়া আছে আমরা এখানে কি করছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলছি। একটু চাইলে তুমি লিখে রাখতে পারো এটাকে ধরতেছি x আর এটাকে ধরতেছি y, তাহলে তোমার সূত্র পড়ে tan ইনভার্স x plus y tan inverse x plus y divided by 1 - xy। তো সেখান থেকে খেয়াল করে দেখো নিচে এই দুজনের গুণ করলে পাওয়ার যোগ হয়ে x টু দি পাওয়ার 4 হয়। তো x টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি না, x স্কয়ার হোল স্কয়ার। তাহলে 1 কে যদি আমরা স্কয়ার করি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেখান থেকে আমরা লিখছি a মাইনাস b a প্লাস b, আর উপর থেকে আমরা যদি একটা x কমন নিয়ে নেই তাহলে a প্লাস b টা আমার নিচেরটার সাথে কাটা যায়, মানে 1 প্লাস x স্কয়ার। প্লাস এটা কাটা যায় শুধু মাইনাস এটা থাকে। এবং এখানেও দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এই 2টা যাবে এই x এর সাথে, এই 2x এর সাথে গিয়ে 2x আর নিচে থাকে এখানে একটা কাটা গেছে আর মাইনাস একটা রয়ে গেছে 1 - x স্কয়ার। এইটাই আমাদের কিন্তু লেফট সাইড ছিল। ওকে, একটু তাড়াতাড়ি করো, আরেকটা দেখে অঙ্ক করতে পারি কিনা, কোথাও না বুঝলে বলো। ঘোলা ঘোলা আসতেছে, দেখা যাইতেছে না স্পষ্ট। না এখন দেখা যায়? আচ্ছা একটু মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তুলো। এখন কোনো প্রশ্ন আছে কিনা সেটা দেখো। আচ্ছা পরের ক্লাসটার টাইম কত? 12টা 10 থেকে ছিল। জি ম্যাম। আচ্ছা মিস নতুন রুটিন কোথায় দেওয়া হয়েছে? নতুন রুটিন তো পেজেও দিলাম গ্রুপেও দিলাম। গ্রুপে দেই নাই, দিছি তো মনে হয়। ও মিস গ্রুপে তো অনেকেই অ্যাড নাই তাই পাইনি। পেজেও আছে। আমি এখন যেটা করি যা কিছু নতুন অ্যাড করি সবই পেজেও দিই গ্রুপেও দিই। আর আমি যে একটা এক্সট্রা ক্লাস দেবো ওইটা গ্রুপেও লিখে দিব পেজেও লিখে দেবো, একটু খেয়াল রেখো। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক এখান থেকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে 5-এর 1। হ্যাঁ হ্যাঁ বাবা বাজারে গেছে, বাজার করতে হবে না, নাহলে খাবো কি? আচ্ছা 5-এর 1 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর আরেকটা অঙ্ক এখানে আছে 4-এর 3 নাম্বার। ঠিক আছে, এই 4-এর 3 নাম্বার অঙ্কটা আমি আরেকটা ভিডিও ক্লাস করব, সেখানে এই 4-এর 3 নাম্বার অঙ্কটা অ্যাড করে দিব। ওখানে ওইটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ 4-এর 3 নাম্বার আর হচ্ছে ওইটাও করতে হবে, 4-এর 3 করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এর 1 করতেছি, এটাও খুবই ইম্পর্টেন্ট।
এটা করে দেখি মোটামুটি ক্লাস করা যায়। সার্ভার স্যার যদি ইন করে একটু বললো আমাকে। আমি আগে লেফট হ্যান্ড সাইডটা, আচ্ছা লেফট হ্যান্ড সাইড পরে তুলি, আগে পুরো অঙ্কটা তুলি, অনেকের কাছে বই নাই। এটা সমান সমান দেখাতে হবে tan ইনভার্স 2। ওকে, এই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ক্লিয়ার দেখা যায় কিনা বললো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে এই অঙ্কটা দুই ভাবে করা যাবে। হ্যাঁ, দুই ভাবে কিরকম, এই যে তোমার মাঝখানের অংশটা, এই অংশটাকে তুমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে গেলা, নিয়ে গিয়ে এইটাকে এই পাশে নিয়ে আসলা, ঠিক আছে? এরকম করে যদি করো তাহলে অঙ্কটা হবে। আবার যেভাবে আছে সেভাবে করলেও হবে। ওকে, তাহলে আমরা যেভাবে আছে সেভাবে যদি করতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখো, একটা এখানে tan ইনভার্স আছে, তাহলে আমাদের এটা সমান এটা যদি প্রমাণ করতে হয় তাহলে এদের সবাইকে কি করতে হবে, tan ইনভার্স বানাতে হবে, কারণ প্রমাণ করতে হবে tan ইনভার্স 2। তো tan ইনভার্স 2 যেহেতু প্রমাণ করতে হবে, এদের সবাইকে tan ইনভার্সে রূপান্তর করতে হবে। তাহলে ফার্স্টে একটা tan তো বানানো আছে, এটাকেও tan বানাতে হবে, এটাকেও tan বানাতে হবে। এখন একটু বলে নেই, এখানে তুমি sin ইনভার্স 3/5 এইটাকে দেখে কিন্তু ত্রিভুজ থেকে বানালে হবে না, যে ত্রিভুজ একে আমরা এটাকে চেঞ্জ করে tan ইনভার্স বানালাম, হবে না। এখানে একটা হাফ আছে, তো যেহেতু আমাদের হাফ দিয়ে সূত্র আছে তাই আমরা কি করব, মানে সূত্র ফেলবো। এখানে একটু আমরা একটা 2 নিব, নিয়ে এটাকে চেঞ্জ করে তখন আমরা এটা কাজ করব। ওকে, এখন এখানে দেখো আমাদের শুধুমাত্র cos ইনভার্স 1/5 আছে। আমি আগে সূত্রটা লিখেছিলাম, এখান থেকে দেখো পার্শ্বের ত্রিভুজ থেকে, তাহলে শুধু আমি cosটা চেঞ্জ করব, পার্শ্বের সূত্রটা ওই পাশেই দেখা দিব, আর লিখছি না আমি। তাহলে চেঞ্জ করব শুধু cos ইনভার্স, নিজেরা একটু চেঞ্জ করো, 1/√5 এটাকে চেঞ্জ করব। তাহলে এখানে cos এর সূত্র মানে কি, cos হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের এবিসি ত্রিভুজটি এই বিটানতে করব BC1 আর AC আমরা এখানে 5 পেলাম। তাহলে AB এর মান এখানেও আসবে 2, এই পেলাম 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2। ঠিক আছে? জি তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে cos ইনভার্সের জায়গায় বসাই দেব। আর তোমরা একবারেই তুলে নিতে পারো, কোনো সমস্যা নাই। যে সাইনের সূত্রটা জানি কি বলবেন, সাইনের সূত্র বলি নাই, সাইনের সূত্র এই যে এটা ইউজ করব। ঠিক আছে? ও ঠিক আছে ঠিক আছে। As inverse 1/3। ঠিক আছে? এবার দেখো, এই পর্যন্ত একটু সবাই ক্লিয়ার করো। এবার দেখো আমরা এই যে cos ইনভার্স যে বানাইলাম, হ্যাঁ, এই cos ইনভার্স যদি আমরা বসাই দেই, কি বসাবো, tan ইনভার্স 2 বসাবো না? আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, tan ইনভার্স। আমাদের রাইট হ্যান্ড সাইডে হ্যাঁ tan ইনভার্স 2 আছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে আমরা যখন এই মাঝখানে এটা সূত্র বসাবো তখন শুধুমাত্র কি থাকবে, একটু ওইভাবে তোমার চিন্তা করতে হবে, তো না হলে তো হবে না। থাকবে একটু একটু দাঁড়াও,
ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এইটা আমরা তো এইভাবে রেখে দিলাম, তার মানে আমাদের কিন্তু আমি যেটা বলতেছিলাম এইটা আর এইটার মধ্যে হচ্ছে আমাদের হিসেব হবে। এই দুটো প্লাস মাইনাস আছে দেখো, তার মানে এই দুটো যখন কাটাকাটি যাবে তখন কিন্তু আমাদের এটা বসায় দিতে আসতে tan ইনভার্স 2টা বসায় দিলাম। একটু তাড়াতাড়ি করব। এই এখন এইটাকে আমরা যদি এটা বানাতে পারি তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখানে একটা 1/2 × 2 যদি দেই, আমি কিন্তু ওই পাশে সূত্রটা আগে দেখাই নিছি, তাহলে এইখানে আমরা কিন্তু সূত্রটা ইউজ করতে পারি। অঙ্কটা অনেক ভাবে করা যায়, তুমি এমন যেভাবে করো কোনো সমস্যা নেই। আর এখানে হাফটা থাকলো 2 tan ইনভার্স x এর সূত্রে, যে প্রথমেই দেখাইছিলাম 2 tan ইনভার্স sin এর সূত্র হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 2 tan ইনভার্স x যদি এটাকে ধরি তাহলে সূত্র হবে sin ইনভার্স 2x, x কত 1/3 আর নিচে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তার মানে 1/3 টা হোল স্কয়ার। এই সাধু আবার কি করছো? এটা দিও না বাবা, এটা দিলেই সাউন্ড বন্ধ হয়ে যাবে। আমি এই যে শেষ করে নেই, শেষ করে তোমাকে দিব না। এই 10 বেজে গেছে, স্যার কি ইন করছে নাকি? ওটা সার্ভার স্যার তো একটু দেরি হতে পারে। এবার এই ক্যালকুলেশনটা আমি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা তুমি নরমাল ক্যালকুলেশন করলে দেখবা যে এখানে 2/3 তো, আর নিচে হবে 9 কে 9 আর 1 এ 10, তার মানে 10 ডিভাইডেড বাই 3। জাস্ট কাটাকাটি যাবে, আমাদের tan ইনভার্স 2টা থেকে যাবে 9 হয় তো। হ্যাঁ 9 সরি 3 থেকে 9। তাহলে উল্টায় গেলে জি ম্যাম কাটাকাটি গেছে। উল্টায় গেলে 3/5 থাকবে। এই যে এটা কাটা, শুধু তোমার থাকবে tan ইনভার্স 2, এটাই আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড। আর যদি কেউ এইটাকে ওই পাশে নিয়ে করো তাহলে এইটা আসবে, এই তখন প্রমাণ করতে হবে এটা। আর যার যেভাবে সহজ লাগবে সেইভাবে করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঘোলা ঘোলা লাগছে, ঘোলাগুলো এত কাছ থেকে ঢুকতেছে। এই যে স্ক্রিনশট দাও তাহলে, ঠিক আছে? এবার ক্লিয়ার? মিস আপনার হাত নড়ে তো, তার জন্য ভালো করে ফোকাস হয়। বাতাসের উপরে কত ভাবে ধরে থাকি, আমি তো সেটা ঘোলা ঘোলা। ঠিক আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত 5-এর 1 এবং 5-এর 2 এই দুটো কিন্তু সেম অঙ্ক। 5-এর 2 নাম্বার দেখায় নাও, ওইটাও খুবই ইম্পর্টেন্ট। 5-এর 2 সেম অঙ্ক। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আর একটা এক্সট্রা ক্লাস নিব, গ্রুপ এবং পেজ দুটোতেই ডেটটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরপরে কেমিস্ট্রি ক্লাস আছে। আল্লাহ হাফেজ।